হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। এই মুহূর্তে বাংলাদেশে যে পরিমাণ গরম আর ওয়েদার, যে পরিমাণ হাই টেম্পারেচার চলতেছে, তাতে করে আমার মনে হলো যে ভিডিওটা বানানো দরকার। ইতিপূর্বেও আমি এর আগে কয়েকবার এই ধরনের ভিডিও বানাইছি, কিন্তু আসলে গণসচেতনতা তুলে ধরার জন্য আমার মতো যারা আছে তাদের উচিত এই ধরনের ভিডিও বানানো এবং সচেতনতা বৃদ্ধি করা। ভিডিওটা ধৈর্য ধরে 1 মিনিট দেখে যান, আশা করি ভিডিওতে উপকৃত হবেন আপনি এবং আপনার আশপাশের লোকজনও উপকৃত হবে। এই যে হট সামার বা হট ওয়েদারের ভিতরে মানুষের যে দৈনন্দিন জীবনযাপনের স্ট্রাগলটা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে, অনেক হাই হয়ে গেছে। প্র্যাকটিক্যালি বোঝাতে গেলে বর্তমান তাপমাত্রা 40 ডিগ্রি তাপমাত্রা মানুষের শরীরে ম্যানেজ করে যাবে, মেনটেন করে নেওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। পিছনে লোকেশনটা এই যে জায়গাটা, এখানে তাকায় দেখেন কি পরিমাণ গাছপালা আছে, আর এই পাশে পানি আছে বা নদী, সাগর নদী ঘেট যারে বলে। যাই হোক, তো মূল কথা এখানে ফার্স্ট অফ অল যে জিনিসটা মাথায় বলার জন্য আর কি ভিডিওটা বানানো, এত পরিমাণ গরম কিন্তু এটা আমাদের হাতেই সৃষ্টি, বা আমরাই প্রতিনিয়ত এই গরমগুলো সৃষ্টি করতেছি। এটা আপনারা যদি একটু সায়েন্সের ব্যাখ্যা অনুযায়ী দেখেন, তাহলে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত দাহ্য পদার্থ জ্বালাচ্ছি বা গাছ কাটতেছি, বা এই যে ওয়েদার পরিবর্তনের কারণেই কিন্তু এই গরমগুলো সৃষ্টি হয়েছে। তো ফার্স্ট অফ অল একটা জিনিসই দেখায়, এইখানে দেখুন, লক্ষ্য করে এই যে এখানে কতগুলো গাছ আছে, এর এই পাশে এখানে একটা ইটের ভাটা, এখানে কিন্তু রৌদ্র খা খা করতেছে, যেটা ইটের ভাটার জন্য প্রয়োজনীয়। পাশাপাশি তাকায় দেখেন এই যে গাছ, এই যে গাছের নিচেই এইখানে আসলেই কিন্তু মোটামুটি তাপমাত্রা একেবারে মোটামুটি মনে হয় 30, 29, 28 এরকম আছে। আবার এখান থেকে সরে যাই যদি এখানে দাঁড়ায়, তাইলে কিন্তু এখানকার তাপমাত্রা 40 ডিগ্রি আছে। সো আপনাদের কাছে অনতি বিলম্বনের রিকোয়েস্ট এইটা যে আপনারা প্রতিনিয়ত যে পরিমাণ গাছ কাটতেছেন এবং গাছপালা ধ্বংস করতেছেন, তাতে আপনাদের কাছে মনে হয় না কি যে আগামী কিছুদিনের ভিতরে বাংলাদেশের এর থেকে আরও বেশি গরম পড়বে, কিন্তু দৈনন্দিন জীবনযাপনের উপর অনেক প্রভাব সৃষ্টি হবে। তখন কিন্তু ইচ্ছা করলেও সাথে সাথে এই জিনিসটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। সেক্ষেত্রে আপনাদের সকলের কাছে অনতি বিলম্বনে আবেদন এইটা যে আপনারা যদি 5টা গাছ কাটেন, তাহলে 10টা গাছ লাগান। প্রতিনিয়তই গাছ লাগাতে থাকতে হবে। গাছ না লাগালে কিন্তু একসময় বৃষ্টিও সংকট পড়বে, ইভেন ওয়েদার এত পরিমাণ বেশি হবে যে মানুষের জীবনযাপন করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সো আপনারা একটা কাজ সবসময়ের জন্য করবেন, গাছ লাগান এবং পরিবেশ বাঁচান, নিজে বাঁচুন, অন্যকে বাঁচার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।